বাংলাদেশের নাগরিক, আমরা দেখতে দেখতে এত বড় হয়েছে। আমি তো মনে করি কোন রায় হবে না, কিছুদিন পর ধামাচাপা দিয়ে দিবে। সবাই ঘুষ খায়, জজ ঘুষ খায়, পুলিশ ঘুষ খায়, পাবলিকে আর কি করবে? পাবলিকে তো একটা মায়ের সন্তান ধর্ষণ হয়েছে, এর জন্য পাবলিক রোডে মিছিল মিটিং এ লাইমে গেছে। আমার সন্তানও তো এরকম আরেকদিন ধর্ষণ হইতে পারে, এর জন্য সবাই নামছে ভয়তে। আসলে তো এটা তারেক জিয়ার তো আর দোষ না, তারেক জিয়া তো আর চেহার থেকে লাইমে বাড়ি বাড়ি এসে বিচার করবো না। বিচার করবো কে? বিচার করবো আইন ব্যবস্থা আছে, পুলিশ প্রশাসন আছে। আমি যদি কোনো অন্যায় করি আমার পুলিশে জিজ্ঞাসাবাদ করতে পারে, আমারে ধইরা নিতে পারে। আমি যদি কোনো অন্যায় করি আমারে গ্রেফতার করতে পারে, পুলিশই করবে গ্রেফতার। আর পুলিশ যদি পকেটে টাকা লয় তাহলে কি আর আমাকে গ্রেফতার করবে? আমার টাকা আছে, আমি 5টা খুন করলেও আমি জামিনে বের হইলাম টাকা দিয়ে, পয়সা দিয়ে। সব জেলায় হইতেছে, কালকের ওই পাবনা জেলায় হয়েছে দর্শক ভাই। এরকম তো আমরা বাংলাদেশের নাগরিক, আমরা দেখতে দেখতে এত বড় হয়েছে, এখন 40 বয়স, আরো তো সামনে দেখার আছে। আর দেখতেছি প্রতিদিনই দর্শন হইতেছে, প্রতিদিনই শিশু দর্শন হইতেছে, মুরব্বী দর্শন হইতেছে। থানায় গেলে পুলিশ কি করে? পুলিশ দর্শন মামলায় চাপ বেশি, মামলা নেয় না। কৃষক একটা অভিযোগ লইয়া যায়, আসামি ধরে আনে, আইনা কিছুক্ষণ পর ভিকটিম পাঠাই দেয়, টাকা পয়সা দিয়ে ভিকটিমের পাঠাই দেয়। আর ভিকটিম কোনো বিচার পায় না, থানায় গেলেও কোনো পায় না। আপনি পুলিশ, আপনার কাছে আমি আর সাথে অন্যায় হয়েছে, আপনার কাছে যাবো, আপনি আমারে ঠাই দিবেন না। আপনি কি করবেন? আসামি ধরে এনে টাকা খাইয়া ছাইরা দেন। পুলিশ প্রশাসন যদি শক্ত না হয়, সরকার কি বাড়ি যেয়ে বিচার করবো? সরকার কি কিছু করতে পারবো? সরকারের ব্যর্থতা পুলিশ কন্ট্রোল করার জন্য, পুলিশ চাপ দেওয়ার জন্য। পুলিশ চাপ দিলে থানায় থানায় এই যে মাদক পান, দর্শন পান, এই পুলিশ চাপ দিলে পুলিশে যদি ঘুষ না খায়, ঘুষ না খাইলে জনগণের সঠিক বিচার পাইব।